ভারতের বাংলার কলকাতার একটি অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল মধ্য কলকাতার ময়দানে অবস্থিত। 1876 সাল থেকে 1901 সাল পর্যন্ত ভারতের সাম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই বৃহৎ সাদা মার্বেল পাথরের স্মৃতিস্তম্ভটিকে নির্মাণ করা হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1906 সাল থেকে 1921 সালের মধ্যে ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা নির্মাণ করা হয়েছিল। এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রানীর সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রায় 64 একর জায়গা জুড়ে বাগান রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের দুই পাশে দুটি জলাশয় রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয় এবং এখানে একটি মিউজিয়ামও রয়েছে, যেটা বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচার এর নিয়ন্ত্রণাধীন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বর্তমান প্রবেশ মূল্য শুধুমাত্র গার্ডেন্স এর জন্য 30 টাকা ও মিউজিয়াম বা গ্যালারি এর জন্য 20 টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশের বর্তমান সময়সীমা গার্ডেন্স এর ক্ষেত্রে সকাল 5:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত। বিভিন্ন হলিডেজ এও কিন্তু গার্ডেন্স খোলা থাকে। আর মিউজিয়াম বা গ্যালারি এর ক্ষেত্রে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। তবে সোমবার ও ন্যাশনাল হলিডেজ এ মিউজিয়াম বা গ্যালারি বন্ধ থাকে। পরবর্তীকালে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল এর প্রবেশ মূল্য ও প্রবেশের সময়সীমা পরিবর্তন হতে পারে। 1901 সালের জানুয়ারি মাসের 22 তারিখে কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কুইন ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে একটি জাদুঘর ও বাগান সহ ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের প্রস্তাব দেন এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের জন্য আবেদন করেন। লর্ড কার্জনের অর্থ আবেদনে ভারতের সরকারি কর্মকর্তা, রাজকুমার, রাজনীতিবিদ ও জনগণ উদারভাবে সাড়া দিয়েছিলেন এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের জন্য তৎকালীন মোট খরচ 1,05,00,000 টাকা সম্পূর্ণভাবে তেনাদের স্বেচ্ছাসেবী চাঁদার থেকে নেওয়া হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির জন্য নির্বাচিত স্থানটি বর্তমান রাজভবনের কাছে ছিল, যেটা সেই সময় গভর্নমেন্ট হাউস নামে পরিচিত ছিল। 1905 সালে লর্ড কার্জন ভারত থেকে চলে যাওয়ার কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ কিছুটা থেমে গিয়েছিল। তবে পরবর্তীকালে 1906 সালের জানুয়ারি মাসের 4 তারিখে জর্জ দ্য প্রিন্স অফ ওয়েলস ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের কাজ কলকাতা মেসার্স মার্টিন অ্যান্ড কো এর কাছে দেওয়া হয়েছিল। 1910 সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সুপার স্ট্রাকচারের কাজ শুরু হয়েছিল। 1921 সালের ডিসেম্বর মাসে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করা সম্পূর্ণ হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল 1921 সালের ডিসেম্বর মাসে দ্য প্রিন্স অফ ওয়েলস দ্য ফিউচার এডওয়ার্ড 8 এর দ্বারা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর্কিটেক্ট ছিলেন উইলিয়াম এমারসন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশাটি ইন্দো সারাসেনিক শৈলীতে তৈরি। ব্রিটিশ এবং মুঘল উপাদানগুলিকে ভেনিসীয়, মিশরীয় এবং ডেক্কানি স্থাপত্যের প্রভাবের সাথে মিশ্রিত করে নকশাটি তৈরি করা হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালটি 338 বাই 228 ফুট চওড়া ও এটির উচ্চতা 184 ফুট। ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সাদা মাকড়ানা মার্বেল দিয়ে নির্মিত। এই একই সাদা মাকড়ানা মার্বেল পাথর দিয়ে তাজমহল নির্মাণ করা হয়েছিল। লর্ড কার্জন ইচ্ছাকৃতভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর কেন্দ্রীয় চেম্বারটির ব্যাস 64 ফুট করতে চেয়েছিলেন, যাতে তাজমহলের চেয়ে কিছুটা বড় হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশায় তাজমহলের গম্বুজ, 4টি সাবসিডারিজ, অষ্টভুজাকার গম্বুজ বিশিষ্ট ছত্রি, উঁচু পোর্টাল, সোপান ও গম্বুজযুক্ত কোণার টাওয়ারগুলির
প্রতিধ্বনি লক্ষ্য করা যায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানগুলো ডিজাইন করেছিলেন লর্ড রেইডসডেল এবং ডেভিড পেইন। এমারসনের সহকারী ভিনসেন্ট জেরম এস্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর দিকের সেতু ও বাগানের দরজাগুলির নকশা তৈরি করেছিলেন। এমারসন ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য তার আসল নকশা স্কেচ করার জন্য এস্টকে নিযুক্ত করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কেন্দ্রীয় গম্বুজের ওপর রয়েছে অ্যাঞ্জেল অফ ভিক্টরির মূর্তি, যার উচ্চতা 16 ফুট। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কেন্দ্রীয় গম্বুজের চারপাশে থাকা ভাস্কর্যগুলি শিল্প, স্থাপত্য, দাতব্য ও ন্যায় বিচারের প্রতীক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশদ্বার বা উত্তর বারান্দার ওপরের ভাস্কর্যগুলি মাতৃত্ব, শিক্ষা ও বিচক্ষণতার প্রতীক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামে 25টি গ্যালারি রয়েছে, যেমন ভিক্টোরিয়া গ্যালারি, কলকাতা গ্যালারি, ন্যাশনাল লিডার্স গ্যালারি প্রভৃতি। মিউজিয়ামের কেন্দ্রস্থলটি আকর্ষণের মূল কেন্দ্র। এখানে কুইন ভিক্টোরিয়ার স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস সংরক্ষিত রয়েছে। এছাড়াও ভারতে ব্রিটিশ শাসনকালের নানান জিনিস এখানে সংরক্ষিত আছে।